আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচিত হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো না যে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু এগুলোই কমন পাবে, তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও, কারণ এগুলো পরীক্ষায় আসার মতো। আজকের ভিডিওতে শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েও আমি আলোচনা করব, যাতে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে দেরি না হয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, ড্যাশ বিষয়ে পৃথিবীর কোনো জাতিই আরব দিগের তুল্য নহে। উত্তর হবে আতিথেয়তা। একের দুই দাগের প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিসের ওপর লিখেছিলেন। উত্তর হবে শুকনো তালপাতা। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পেয়েছিল কে। উত্তর হবে প্যালা। একের তিন দাগের প্রশ্ন, কার্নিশে বসে চড়ুই কবির দিকে তাকিয়ে থাকে উপেক্ষার, তাচ্ছিল্যের, করুণার নাকি সহানুভূতির দৃষ্টিতে। উত্তর হবে তাচ্ছিল্যের দৃষ্টিতে। একের চার দাগের প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর হবে খনিকা কাব্যগ্রন্থের। অথবা দিয়ে অন্য প্রশ্ন রয়েছে, গাছেরা সবুজ কি পরে থাকে। উত্তর হবে জামা। একের পাঁচ দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা কয়টি। উত্তর হবে 4টি। কিভাবে? রবীন্দ্রনাথ, দেখো 4টি হচ্ছে। একের ছয় দাগের প্রশ্ন, বিদ্যাসাগর শব্দটির মধ্যে আছে। উত্তর হবে 2টি রুদ্ধ দল আর 2টি মুক্ত দল। বিদ আর গড় রুদ্ধ দল আর দা আর সা মুক্ত দল। একের সাত দাগের প্রশ্ন, স্ক্রু থেকে স্ক্রুপ এখানে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে। আদি স্বরাগম, মধ্য স্বরাগম নাকি অন্তঃস্বরাগম। দেখো স্ক্রু থেকে স্ক্রুপ হচ্ছে একটা হ্রস্বইকার একদম শুরুতে আসছে, অর্থাৎ এখানে আদিতে স্বরের আগম ঘটছে বলে এটা আদি স্বরাগম। একের আট দাগের প্রশ্ন, অলাবু থেকে অলাউ, অলাউ থেকে লাউ এখানে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে। এখানে আদিতে যে স্বরধ্বনি ছিল তার লোপ ঘটেছে, তাই এটা আদি স্বরলোপ। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। আমি কিছু অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, এগুলো গুরুত্বপূর্ণ, এর জন্যই দেওয়া হয়েছে। দুইয়ের এক দাগের প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক করা হয়েছিল। এটার উত্তর হবে ক্যাবলার মামার বাগান বাড়িতে। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, হাঁসের ডিম দুপুর বেলায় কে বের করে দেবে বলেছিল। উত্তর হবে ঘণ্টা। দুইয়ের দুই দাগের প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উক্তিটি কার। উত্তর হবে পুরুর। অথবা সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, কে শয়ন করিলেন। উত্তর হবে মূর সেনাপতি। দুইয়ের তিন দাগের প্রশ্ন, ঘটনা সামান্য খুবই কোন ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। এটা তোমরা এভাবে লিখতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, যেখানে জাহাজডুবির কোনো সম্ভাবনাই থাকে না সেখানেই জাহাজডুবি হয়। অর্থাৎ যেখানে বিপদের কোনো আশঙ্কা থাকে না, বিপদ সেই জায়গা থেকেই আসে। এই ঘটনার প্রতিই প্রশ্নে ইঙ্গিত করা হয়েছে। তারপরে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। উত্তর হবে তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় ইচ্ছে হলেই চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। দুইয়ের চার দাগের প্রশ্ন, চিতা চলে গেল লুব্ধ হিংস্র ড্যাশ। উত্তর হবে ছন্দে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, এসব আমারই হবে, কি কি তার হবে।
উত্তর হবে তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি ভাবে যে কবি চলে গেলে এই ঘর, জানালা, দোর, টেবিলের ফুলদানি, বই খাতা সবই তার হবে। এবারে চলে আসছি 3 দাগে। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, মুক্তদল কাকে বলে উদাহরণ দাও। তোমাদের যে পাঠ্য বই রয়েছে ব্যাকরণ বই, তাতে এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। রুদ্ধদল কাকে বলে উদাহরণ দাও। 3-এর 2 দাগের প্রশ্ন। 3-এর 3 দাগের প্রশ্ন, ধ্বনি বিপর্যয় কাকে বলে উদাহরণ দাও। 3-এর 4 দাগের প্রশ্ন, অপিনিহিতি কাকে বলে উদাহরণ দাও, অথবা সমীভবন কাকে বলে উদাহরণ দাও। 3-এর 5 দাগের প্রশ্ন, স্বরভক্তির অপর নাম কি। এটার উত্তর হবে মধ্যস্বরাগম। আর 3-এর 6 দাগে দুটো অপশন রয়েছে, যে কোনো একটা প্রবাদের অর্থ লিখে বাক্যে প্রয়োগ করতে হবে। গেঁয়ো যোগী ভিখ পায় না আর নুন আনতে পান্তা ফুরোয়, এই দুটোর মধ্যে দিয়ে যে কোনো একটা লিখতে হবে। এবারে চলে আসছি 4 দাগে। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। 4-এর 1 দাগের প্রশ্ন, মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগতো। উত্তর হবে কর্ণ চরিত্র। 4-এর 2 দাগের প্রশ্ন, অপু ও দুর্গার বাবা মায়ের নাম কি ছিল। দেখো, বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া। 4-এর 3 দাগের প্রশ্ন, আলকুশি কি। এটার উত্তর হবে আলকুশি এক ধরনের সুযুক্ত উজ্জ্বল রঙের ফল, যাতে হাত দিলে চুলকায় ও ফোস্কা পড়ে। 4-এর 4 দাগের প্রশ্ন, কুঠির মাঠ দেখতে যাওয়ার সময় কি দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়। উত্তর হবে খরগোশ। এবারে চলে আসছি 5 দাগে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের কি কি বৈচিত্র্য ফুটে উঠেছে। পাঠ্য বই পড়লে এটা খুব সহজেই পেয়ে যাবে। এটা তোমাদের পাঠ্যাংশে চন্দ্রগুপ্ত নামক যে নাটকের অংশ রয়েছে তাতে রয়েছে। 5-এর 2 দাগের প্রশ্ন, স্টেশনে পৌঁছে লেখক ট্রেনের কি অবস্থা দেখলেন। পথ চলতি গল্পের মধ্যে এটা পেয়ে যাবে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ইউরোপের শীতকাল সম্বন্ধে মধুসূদন দত্ত চিঠিতে কি জানিয়েছেন। এটা তোমাদের চিঠি পাঠ্যাংশে রয়েছে, পেয়ে যাবে। 5-এর 3 দাগের প্রশ্ন, তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মধ্যে আসলে কবি কোন ভাবনাকে প্রকাশ করতে চাইছেন। আর 5-এর 4 দাগের প্রশ্ন, বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন। অথবা দিয়ে আরও একটা প্রশ্ন রয়েছে, এতটুকু দয়া করে পাখি, বক্তার এ কথা বলার কারণ কি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।